সারা পৃথিবীতে একমাত্র আমেরিকার হাতেই ছিল সেই প্রযুক্তি। সবাইকে হতবাক করে দিয়ে চীন অবশেষে সেই প্রযুক্তি আয়ত্তেই আনল না, শুধু সবাইকে দেখিয়েও দিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চীনের প্রথম তড়িৎচুম্বকীয় ক্যাটাপাল্ট সজ্জিত বিমানবাহী রণতরী ফুজিয়ান তার সফল ট্রায়াল শেষ করেছে। যুগান্তকারী সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল এই রণতরী। প্রথমবারের মতো J-15T যুদ্ধবিমান, J-35 স্টেলথ যুদ্ধবিমান এবং KJ-600 পূর্ব সতর্কীকরণ উড়োজাহাজের উড্ডয়ন ও নিয়ন্ত্রিত অবতরণের সফল পরীক্ষা শেষ হয়েছে। এই সাফল্যের মধ্য দিয়ে চীন বিশ্বের অন্যতম প্রধান বিমানবাহী রণতরী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলো। এর ফলে এখন থেকে চীনা যুদ্ধ বিমানগুলো আমেরিকার মতো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে পূর্ণ শক্তি নিয়ে উড্ডয়ন করতে পারবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ফুজিয়ান এবং যুদ্ধবিমানগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ সক্ষমতা বিশ্বমানে পৌঁছেছে। এর আগে ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে J-15T, J-35 এবং KJ-600 এই ৩ ধরনের উড়োজাহাজ প্রদর্শিত হয়েছিল। চীনা নৌবাহিনী বলছে, সফল প্রশিক্ষণের মাধ্যমে এটি প্রমাণিত যে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট এবং নিয়ন্ত্রিত অবতরণ ব্যবস্থা বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের সঙ্গে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে ফুজিয়ান প্রাথমিক পর্যায়ে পূর্ণাঙ্গ ডেক অভিযানিক সক্ষমতা অর্জন করেছে, যা বিভিন্ন ধরনের যুদ্ধবিমানকে এই অভিযানে সংযুক্তির সুযোগ করে দেবে। চীনের বিমানবাহী রণতরী ফুজিয়ানের ক্যাটাপাল্ট হল একটি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট। একটি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট ব্যবস্থা যা যুদ্ধবিমানকে দ্রুত গতিতে ঠেলে দিতে ব্যবহৃত হয়। এটি ফুজিয়ান রণতরীর একটি অত্যাধুনিক প্রযুক্তি যা যুদ্ধবিমানকে সরাসরি একটি লিনিয়ার ইলেকট্রোম্যাগনেটিক অ্যাক্সিলারেটরের মাধ্যমে চালু করে, যা আগের স্কি জাম্প প্রযুক্তির চেয়ে অনেক বেশি কার্যকর। এই পদ্ধতি যুদ্ধবিমানকে কার্যকরভাবে রানওয়ে থেকে উড্ডয়ন করাতে সক্ষম, যা একটি বিমানবাহী রণতরীর জন্য খুব গুরুত্বপূর্ণ। এতদিন এই প্রযুক্তি শুধুমাত্র ব্যবহার হতো মার্কিন বিমানবাহী রণতরীতে। এই অগ্রগতিকে একটি বিশাল মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন চীনা সমুদ্র বিশেষজ্ঞ হু বো। এক্সে দেয়া বার্তায় তিনি বলেছেন, এখন চীনা নৌবাহিনীর এমন একটি বিমানবাহী রণতরী গোষ্ঠী রয়েছে যা দূর সমুদ্রে যে কোনো প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। এ ধরনের প্রযুক্তির বিমানবাহী রণতরী শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই আছে। চীনের ফুজিয়ান প্রমাণ করল যে এখন যে কোনো পশ্চিমা আগ্রাসনের মোকাবেলা খুব সহজেই করা সম্ভব। ২০২৪ সালের মে মাসে প্রথম সমুদ্রযাত্রা শুরুর পর থেকে বেশ কয়েকটি পরিকল্পিত সামুদ্রিক পরীক্ষা সম্পন্ন করেছে ফুজিয়ান। ২০২২ সালের জুন মাসে প্রথম উন্মোচিত হয়েছে ফুজিয়ান। এটি চীনা নৌবাহিনীর এ যাবৎকালের সবচেয়ে বড় জাহাজ এবং লিয়াওনিং ও শানডংয়ের পর দেশের তৃতীয় বিমানবাহী রণতরী। জোহরা চৌধুরী, সেতু, ৭১।